This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে ঢুকলে ঘেরার হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির। এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি শাখারব সরকার। এক মাসের মধ্যে জেলায় বিরোধী দলনেতার কর্মসূচি হবে। হুমায়ুন কি করতে পারেন দেখে নেব, চ্যালেঞ্জ জেলা বিজেপির। তবে এই হুমকি হুঁশিয়ারি রাজনীতিতে পিছু হচ্ছেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক। শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকে আমি রেজিনগরের উপর দিয়ে বেলডাঙ্গার উপর দিয়ে এই বহরমপুরে আনবো। উনি কি করতে পারে আমিও দেখেন। শাখারব সরকারের কত ক্ষমতা আছে, ও 10,000 লোক জোগাড় করবে সেখানে, তার 4 গুণ লোককে নিয়ে আমি নিজে তার সভা ঘিরে রাখবো। এমনিতেই ফাগুনে আগুন ধরাচ্ছে সূর্য, এবার হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে আরও তাপছে বাংলা। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে ঢুকলে ঘিরে রেখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন, আগের থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি, তারপরে আমি আমার ভূমিকা দেখাবো। ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়ব। এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি শাখারব সরকার। এক মাসের মধ্যে জেলায় বিরোধী দলনেতার কর্মসূচি হবে। হুমায়ুন কি করতে পারেন দেখে নেব, চ্যালেঞ্জ জেলা বিজেপি। এই জায়গায় চা খাবেন, উনি কি করতে পারে আমিও দেখে নেব। উনি কি ভাবছেন? হ্যাঁ, 30% আর 70%। অর্থাৎ মুর্শিদাবাদ মানেই বাংলাদেশ হয়ে গেছে। এখনো ভারতীয় জনতা পার্টি আছে, বিজেপি মুছে যায়নি। বিজেপি হাতে চুরি পরে রাজনীতি করে না। তবে এই চ্যালেঞ্জের মুখে পিছু হচ্ছেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে শুক্রবার তিনি বললেন, শুভেন্দু মুর্শিদাবাদে এসে যত লোক নিয়ে সভা করবেন তার 4 গুণ লোক নিয়ে সভাস্থল ঘিরে রাখবো। কিন্তু অধিকারীর ডেটটা যেন 15 দিন আগে থেকে 10 দিন আগে থেকে বড় বড় করে ফ্লেক্স দিয়ে জানিয়ে দেয় যে অমুক জায়গায় মুর্শিদাবাদের শুভেন্দু অধিকারীর সভা হবে। ও 10,000 লোক জোগাড় করবে সেখানে, তার 4 গুণ লোককে নিয়ে আমি নিজে তার সভা ঘিরে রাখবো। দেখবো কে তাদের উদ্ধার করে। যে চ্যালেঞ্জ করেছি সেই চ্যালেঞ্জ থেকে আমি পিছু হটবো। বিতর্কিত মন্তব্যের জন্য ভরতপুরের তৃণমূল বিধায়ককে শোকজ করেছে দল, কিন্তু তারপরেও স্বমহিমায় হুমায়ুন। হুমকি হুঁশিয়ারিতেই মজে তিনি। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বঙ্গ রাজনীতিতে ধর্মযুদ্ধ। হিন্দুত্বকে হাতিয়ার করে ফের তোপ রাজ্যের বিরোধী দলনেতার। সবকিছু করতে পারলেও ধর্মের সঙ্গে সমঝোতা করবেন না, মন্তব্য শুভেন্দু অধিকারী। মেচেদায় দলের অনুষ্ঠানে যোগ দিয়েই বাংলাদেশে হিন্দুদের বর্তমান পরিস্থিতির উদাহরণ জানেন বিরোধী দলনেতা। আপনারা কেউ ভাববেন না যে শুভেন্দু অধিকারী দল পরিবর্তন করেছে বলে হিন্দুত্বের কথা, সনাতনের কথা বেশি করে বলছে, তা নয়। সবকিছু করতে পারি, ধর্মের সঙ্গে সমঝোতা করব না। আমি আমার হিন্দু জনতাকে বলবো, বাংলাদেশ দেখার পরে যদি জাগ্রত না হন, নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন।